নমস্কার। নমস্কার। আজকে অনেক দিন পর আমি আর আমার মামা সুকেশ রঞ্জন ত্রিবেদী এই ভিডিওতে আসলাম মানুষের জন্য যে আজকে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। আজকে সকালে আমাদের 29 নম্বর ওয়ার্ডের বিজেপি সংগঠন থেকে কৃষ্ণানাথ অনুকূল স্কুলের সামনে কিছু খাতা দান করেছে শিশুদের মধ্যে। আমরাও ছিলাম ওখানে এবং খুব ভালো অনুষ্ঠান হয়েছে। তো যাই হোক, ওখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তো আমি আর মামা মনে করলাম যে ওটা তো করেছি, তো এবার আমরা একটু ওনার সম্বন্ধে অনলাইনে বলে দিই। তার আগে আমাদের কাউন্সিলর কৃষ্ণানাথকে অসংখ্য ধন্যবাদ যে উনি করেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করেছেন এবং কিছু খাতাপত্র দান করেছেন। অনেক বাচ্চা শিশু সব ছিল, বয়স্করাও ছিল। তো খুব ভালো লাগলো, অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। তা আমার মামাকে নিয়ে আসার একটাই কারণ যে অনেক দিন আমরা আপনাদের সামনে আসিনি। আমার সিট থেকে, আনন্দ নিকেতন থেকে আমরা এই ভিডিওতে আসলাম যে আপনারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম খুব কমই শুনেছি, মানে গত দিনে যেগুলো চলে গেছে। তো আমরা কেন শুনিনি? এই কারণেই আমরা শুনতে পাইনি যে ইতিহাসটাকে বিকৃত করে রেখেছিল এই কংগ্রেস, সিপিএম, তৃণমূল। এরা ইতিহাসটাকে বিকৃত করে রেখেছিল। নামটা আমাদের সামনে সাধারণ হিন্দু জনসাধারণের কাছে পৌঁছতে দেয়। যে বামরা একসময় নেতাজিকে একদম মানে নেগলেক্ট করত, তারাই এখন উদ্বুদ্ধ হয়ে নেতাজি সুভাষচন্দ্রের গুণগান করছেন। আমরাও আগে থেকে আমাদের সাধারণ হিন্দুরা এবং জনসাধারণ, আপামর জনসাধারণ, আমরা কিন্তু নেতাজি সুভাষকে প্রাণের দিয়েও ভালোবাসি এবং এখনো ভালোবাসি। তো আমরা এরকম দোগলাপাট করি না যে ওকে আজকে ভালোবাসলাম কালকে ভালোবাসবো না, ওরকম করি না। হ্যাঁ, তো আমরা সাধারণত আমরা কমন ম্যান, একদম কমন। তো সাধারণ মানুষের পক্ষ হয়ে আমি এটাই বলতে চাইছি যে রাজেন্দ্রনাথ এবং নেতাজি সুভাষের পরেই রাজেন্দ্রলাল আর কি, আর নেতাজি সুভাষের পরেই যে নামটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য এবং ভারতবর্ষের জন্য উজ্জ্বলভাবে দেখা দেয়, সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি আমাদের জন্য এই দেশকে, পশ্চিমবঙ্গকে যাতে পাকিস্তানের আওতায় না চলে যায় তার জন্য প্রচুর কষ্ট করে এই পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করে রাখার জন্য আন্দোলন করেছেন এবং তিনি সফল হয়েছেন। আজকে যদি উনি না করতে পারতেন ওটা, তবে কিন্তু আমরা আজকে এই স্বাধীন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বসে আপনার সামনে ভিডিও করতে পারতাম না, আর হিন্দু নামও করতে পারতাম না। আস্তে আস্তে আমরাও লুপ্ত হয়ে যেতাম সেই পাকিস্তানের মধ্যে থাকলে। যদি বাংলাদেশ হয়ে যেত আমাদের পশ্চিমবঙ্গটা, তবে কিন্তু আমরা লুপ্তই হয়ে যেতাম। যেখানে 20-22% হিন্দু ছিল, সেটা আস্তে আস্তে কমতে কমতে এখন 4% এসে পৌঁছেছে। সেখানে আমরা হয়তো থাকতাম না।
আর ভগবানের নামও করতে পারতাম না। সেই জিনিসটা বুঝতে পেরে ডক্টর শ্যামাপ্রসাদ স্যার আমাদের সেই জিনিসটা বুঝতে পেরে তিনি দেখলেন যে এই যে পশ্চিমবঙ্গের যে সংখ্যা গুরু কিছু হিন্দু আছে তাদেরকে পাকিস্তানের আন্ডারে না দিয়ে ভারতবর্ষে রাখাটা খুব জরুরি। তো আরো অনেক কিছু বলা যায়, তো আমি বেশি কিছু সময় নিব না, কারণ আমরা ভিডিও করছি। তো আমরা দুজন মিলেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা নমস্কার, প্রণাম, ওনার আত্মার শান্তি কামনা করে উনাকে বলছি যে আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। যেখানেই থাকুন আপনি সুখে থাকুন এবং দেখুন আমরা কতটা আপনার নীতি যে হিন্দু সদরা সর্বে ন হিন্দু পতিত ভবেৎ, মম মন্ত্র হিন্দু রক্ষা, মম দীক্ষা সমানতা। আমরা আমাদের হিন্দু কোনোদিনই পতিত হবে না এবং সমস্ত হিন্দু আমরা সহোদর ভাই, এবং আমরা আমাদের যে মন্ত্র সেটা হচ্ছে হিন্দু রক্ষা করতে যা লাগে তাই আমরা করব এবং হিন্দুদের মধ্যে কোনো বিভেদ না থাকে, সমানতা থাকে, সেটাই আমরা করব। এবার আপনার সামনে একটা গান এবং কিছু বলবেন আমার মা।